নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। মা আজ আপনাদের সাথে শেয়ার করবে মাটন কষার রেসিপি। একদম ভিন্নভাবে মা আজ আপনাদের সাথে মাটন কষার রেসিপিটা খুব সহজে এবং কম মশলায় কিভাবে করে তৈরি করবেন সেটা জানতে হলে কিন্তু পুরো রেসিপিটা দেখতে হবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের একটা কমেন্ট করে জানাবেন। চলুন দেখে নেওয়া যাক মাটন কষা বানাতে আমাদের কি কি লাগছে। মাটন কষা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে একটু ছোট পিস করে নিয়েছি, তার কারণ পুরো মাংসটাই আজকে আমি কড়াইতে কষিয়ে দেখাবো, কোনো রকম প্রেশার কুকার ইউজ করব না। প্রথমেই ম্যারিনেট করে নেবো। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা একটু চিড়ে নিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ আদা বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ টক দই, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, সর্ষের তেল 3 চামচ। ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। মাংস যত ভালো করে ম্যারিনেট করবেন বা মাখিয়ে নেবেন, মাংসের স্বাদ কিন্তু তত ভালো হয়। আজকে আমি আপনাদের সাথে মাংসের রেসিপিটা ইনস্ট্যান্ট মাখিয়ে দেখাবো, তবে আপনারা যদি চান মাখিয়ে রেখে দেবেন, তাতে করে কিন্তু স্বাদ আরও বেশি ভালো হবে। মাংসের যতক্ষণ মশলা মাখিয়ে রাখা হয়, মাংসের ভেতর পর্যন্ত মশলাটা ভালো করে ঢুকে গেলে কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে করে মাংসের গাটায় ঘষে ঘষে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে রেখে প্রথমেই আমি কড়াইটা গরম করে এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 4 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম বেরেস্তা ভেজে নেওয়ার জন্য। 3টে পেঁয়াজ একদম ঝিরি করে কুচি করে নিয়েছি। আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা যখন বেরেস্তা ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করলে চলবে না, হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। আর যতক্ষণ পেঁয়াজটা ব্রাউন হতে সময় লাগছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে অনবরত একটু নেড়ে যেতে হবে, যাতে করে পেঁয়াজের একটা পিঠ না বেশি লাল হয়ে যায়। ভালো করে ভেজে একটা পাত্রে তুলে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, ঠিক এইভাবে করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। খুব বেশি কিন্তু কালচে করে ভাজলে চলবে না একেবারেই, তাতে করে কিন্তু রান্নার স্বাদও বদলে যাবে আর পেঁয়াজের তেতো ভাব চলে আসে। একটু ছড়িয়ে একটু হাওয়াতে রেখে দেব, মানে ঢাকা চাপা দিয়ে না রাখলেই হবে। একই তেলে আমি দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণ চিনি। দেখুন, তেলের পরিমাণটা আমি কিন্তু এতে কোনো রকম তেল অ্যাড করিনি। চিনিটা একটু লাল হয়ে আসলে এতে ফোড়নে দিয়ে দিলাম 4টে ছোট এলাচ, 1 ইঞ্চ পরিমাণ দারচিনি, ছোট এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিলাম জয়িত্রীর ফুলের 4 ভাগের 1 ভাগ আমি একটু কেটে দিয়ে দিয়েছি। রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। রসুনটা যদি আপনারা ফোড়নের সময় দেন, রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু রান্নায় একেবারেই থাকে না। ভালো করে রসুনটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটনটা। ভালো করে তেলের সাথে মাংসটাকে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু মিশিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে মাংসটাকে 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মিশিয়ে নিয়েছিলাম। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একটু রান্নাটা হতে দিলাম। দেখুন, ঠিক 10 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 10 মিনিটের একটু আগেও ঢাকা খুলে নিতে পারেন, তার কারণ তলা একেবারেই না যাতে ধরে আসে সেই বুঝে কিন্তু সময়টা একটু মেনটেন করে ঢাকাটা খুলে নিতে হবে। একবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। ভালো করে আবারও কিছুক্ষণের জন্য একটু নেড়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব, যাতে মাংসের তলা না ধরে আসে। তার জন্য মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে একটু করে নেড়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। মাঝে মাঝে যদি ঢাকা খুলে নেড়ে নেন, তাতে করে মাংসের তলাও যেমন ধরে আসবে না, আর মাংসটা কিন্তু সেদ্ধ হতেও সময় লাগবে। তার জন্যই আমি মাঝে মাঝে এই প্রসেসে রান্নাটা করে নিচ্ছি। আবারও নেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঠিক 5 থেকে 7 মিনিট পর আমি কিন্তু রান্নায় কোনো জলের ব্যবহার করলাম না। কড়াইয়ের ঢাকনায় যে জলটা ছিল সেই জলটুকু দিয়ে দিলাম।
দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর রং চলে এসছে রান্নায়। যত রান্না ভালোভাবে কষানো হবে তত সুন্দর রং আসবে। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজটা। পুরোটা যতটা পরিমাণ আমি পেঁয়াজ দিয়েছিলাম আমি কিন্তু পুরো পেঁয়াজটাই রান্নায় ব্যবহার করলাম। আবারও ভালো করে পেঁয়াজের সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণের জন্য একটু নেড়ে নিয়েছিলাম। দেখুন মাংসটা কষাতে কষাতে কত সুন্দর রঙও এসে গেছে আর পেঁয়াজটাও কিন্তু একদমই মজে এসেছে। এরপর আমি রান্নায় ব্যবহার করব কিছুটা পরিমাণ জায়ফল গুঁড়ো। একটা জায়ফল গ্রেটারের সাহায্যে গ্রেট করে ওই ধরুন 1 চিমটে পরিমাণ, এর থেকে কিন্তু বেশি একেবারেই দেওয়া যাবে না। আর আজকের টিপস হচ্ছে রান্নায় যদি আপনারা জায়ফল দেন তাহলে কিন্তু মাংস রান্নায় যদি দেন তাহলে কিন্তু মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর মাংসের কিন্তু একটা স্মেল তো অবশ্যই সুন্দর হয়। রান্নায় জায়ফলটা দিয়ে কিছুক্ষণের জন্য একটু নেড়ে নিয়ে উষ্ণ গরম জল 1/2 কাপ পরিমাণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু সেদ্ধ হতে দিলাম। ঠিক 7 মিনিট পর ঢাকা খুলে আবারও তলা থেকে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর রং এসেছে আর একদম ভিন্ন পদ্ধতিতে কিন্তু আজকের রান্নাটা মা আপনাদের সাথে শেয়ার করলো। অবশ্যই একবার আপনাদের কাছে অনুরোধ রইল এই রান্নাটাকে এইভাবে করে খেয়ে দেখবার। রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবের সাথে কিন্তু খুব ভালো লাগে আর অবশ্যই শুকনো গরম ভাতের সাথে তো তার তুলনাই হয় না। ভালো করে কষিয়ে নিয়েছিলাম, একটু জলটা শুকিয়েও এসেছিল। এরপর আমি দিয়ে দিলাম আরও 1/2 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে কিন্তু আজকের রেসিপি মাটন কষা একদম ভিন্নভাবে। নাবানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গুঁড়ো গরম মশলা আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে তারপর পরিবেশন করব আজকের রেসিপি মাটন কষা। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাদের একটা কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর মাংসটা ছোট করে কাটার কারণে খুব সুন্দর কিন্তু কড়াইতে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর রং এসেছে মাংসর। এইভাবে করে একবার করে খেয়ে দেখবেন, আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। আর আপনাদের সুবিধার জন্য বলে রাখি মাংসটা করতে আমার টোটাল টাইম লেগেছে 1 ঘন্টা। আর যে সকল বন্ধুদের এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠা হয়নি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার আরও ভালো ভালো রেসিপি দেখবার জন্য। সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।